কি বলবো অ্যাংশিয়াস হয়ে থাকি, ভয় তো থাকেই জীবনে। এতগুলো ছবির পরেও জীবনের প্রথম ছবিটা যখন রিলিজ হয়েছিল তখন ঠিক যেরকম পেটের মধ্যে বাটারফ্লাইজ যেরকম গুড়গুড় গুড়গুড় করে, আজকে এতগুলো বছর পরেও এতগুলো ছবি করার পরেও এক্স্যাক্টলি সেম ফিলিংটাই হচ্ছে। কারণ প্রত্যেকটা ছবি একটা নতুন জার্নি, প্রত্যেকটা ছবি একটা নতুন চ্যালেঞ্জ, প্রত্যেকটা ছবি একটা নতুন কি বলবো নিজের গণ্ডিটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আমরা সবাই সেটা চেষ্টা করি, সবাই কি বলবো প্রত্যেকটা ছবির সাথে সাথে আমরা শিখি। সো হ্যাঁ, পুতুল খুবই একটা কাছের একটা ছবি। এটা স্ট্রাগলটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। অন্যান্য ছবির থেকে পুতুলের স্ট্রাগলটা অ্যাবসলিউটলি অন্য রকমের ছিল। আমাদের ছবির যিনি পরিচালিকা, খুব ভালো লাগছে বলতে, সচরাচর পরিচালিকা বলতে পারি না, মোস্টলি সব পরিচালক হয়। সো কলকাতার বুকে দাঁড়িয়ে এখন হাতে গোনা কয়েকজন পরিচালিকা রয়েছে। ইন্দিরা ইজ ওয়ান অফ দ্যাম। অ্যান্ড ওর তো সবে শুরু, এই নিয়ে এখন যুদ্ধও শুরু করলো, কিন্তু প্রথমেই ও কি বলবো গোল মেরে দিচ্ছে। সো আই উইশ হার অল দ্য ভেরি বেস্ট। আর বললাম তো টিমটা পুরো পুতুলের টিমটাই এত সলিড, এত ছবিটার জন্য জান প্রাণ লড়িয়ে এত কম্প্রোমাইজ করে কি বলবো পাঙ্গা নিয়ে ছবিটা শ্যুট করা হয়েছে, বা সবাই যেরকমভাবে ঝাঁপিয়ে পড়ে ছবিটাকে হেল্প করেছে। আমার মনে হয় আমরা সেই খাটনির সেই কসরতেরই রেজাল্টস একটু একটু করে দেখতে পাচ্ছি। সো প্রথমে আমরা ছবিটাকে কান ফিল্ম ফেস্টিভ্যালে ওখানে নিয়ে গেলাম। সেখানে যদিও ওটা ফেস্টিভ্যালের কি বলবো কম্পিটিশনে ওটা কম্পিট করেনি, কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে যে কটা ছবি ছিল, পুতুল ওয়াজ দ্য অনলি বাংলা ছবি উইচ রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ওভার দ্যাট। সেখানে আমরা মার্শের আন্ডারে ছবিটার প্রিমিয়ার করা হলো। ইট ওয়াজ আ হিউজ অ্যাফেয়ার। ওইটা না বাইরে থেকে শুনে বা বাইরে থেকে সেটা নিয়ে কমেন্ট করাটা ইট ডাজন্ট ডু জাস্টিস। মানে ওখানে গিয়ে থেকে ব্যাপারটা কীরকম কতটা বড় সেটা আমরা বুঝতে পারি। আর আমার জন্য ইট ওয়াজ আ হিউজ অপরচুনিটি উইচ আই গ্র্যাবড লাইক ক্রেজি অফকোর্স। সো কান ফিল্ম ফেস্টিভ্যালের ঘুরে এসে এখন অস্কার রান, আমাদের ছবির গান যেটা সেটা অলরেডি কন্টেনশন পেয়েছে। উই আর অল ভেরি প্রাউড। সায়ন দারুণ মিউজিক করেছে, অ্যান্ড ইমনকে নিয়ে আলাদা করে কি বলবো, ইমন তো নাইটেনগেল পুরো। সো শি ইজ ডান হার ম্যাজিক ওভার দ্যাট। গানটা অলরেডি অনেকটা এগিয়ে গেছে। এখন ছবির কন্টেনশন মানে ছবি সিলেক্টেড হলো কি হলো না, নমিনেটেড হলো কি হলো না, এখনও সেই ডেটটা বেরোয়নি। সো আমরা উই হ্যাভ আর ফিঙ্গার্স ক্রসড। আই হোপ ছবিটা আরও এগিয়ে যায়। সেটা হলে আরেক মানে আমার জন্য ইটস এ ভেরি প্রাউড মুমেন্ট আরও, কারণ এটা আমার সেকেন্ড বাংলা ছবি যেটা অস্কার রানে রয়েছে। প্রথমটা যেটা রক্তকরবী ছিল, আপনাদের সকলের আশীর্বাদে ওটা ওখানে পৌঁছেছিল, বাট আনফর্চুনেটলি ওটা নমিনেটেড হয়নি। কিন্তু ছিল ইট ক্রিয়েটেড হিস্ট্রি, ইটস দেয়ার রিটেন ফর এভার। আর পুতুল দ্বিতীয় ছবি। আমার এটা খুব ভালো লাগছে যে আমি তো একজন বাঙালি, যদিও আমি অন্যান্য সব রকমেরই ছবি করি, সাউথের ছবি করেছি, হিন্দি ছবি করেছি, ইংলিশ ছবিটা নিয়ে বেশি বলছি না, কিন্তু একটা সারপ্রাইজ আসছে সকলের জন্য। যাই হোক, অনেক ছবি করছি, কিন্তু সব কিছু করার পরেও বাংলায় তো শুরু করেছি, এখানেই হাতেখড়ি হয়েছে। আমি একজন বাঙালি, আমি একজন বাঙালি নায়িকা সবার আগে। সো যত জায়গাবাজি করি না কেন, যেখানেই যাই না কেন, বাংলার প্রতি একটা আলাদা টান রয়েছে। এত ছবি করার পরেও এরকম একটা বড় প্ল্যাটফর্মে যে বাংলা ছবিকে গিয়ে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটা আমার কাছে একটা বিশাল পাওয়া। এই যে কান ফিল্ম ফেস্টিভ্যালে, কানের ফেস্টিভ্যালটা ইট ইজ ওয়ার্ল্ড রিনাউন্ড। সবাই চায় যে কান ফেস্টিভ্যালে যাব, সেই নিয়ে অনেক লেখালেখিও হয়, মানে ইট গ্র্যাবস আ লট অফ আইবলস। কে কী পড়লো, কে কী সাজলো, কে কোন ব্র্যান্ডের সাথে যুক্ত আছে, সেই নিয়ে আমরা সবাই ভীষণ দেখি এক্সাইটেড হয়ে থাকি। আমার একটা খুব গর্বের ব্যাপার রয়েছে, আমি কান ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম নট অ্যাজ আ ফ্যাশন আইকন, কার জামা পরে গেলাম, কোন মেকআপ ব্র্যান্ড আমাকে সাপোর্ট করলো সেইটাকে হাইলাইট করতে না, আমি একটা বাংলা ছবি নিয়ে ওখানে প্রিমিয়ার করতে গেছিলাম। সো ওইটা আমার কাছে আরও বড় পাওনা আমার মনে হয়। যাই হোক, বেশি বলবো না, ইমোশনাল হয়ে যাচ্ছি। 27 তারিখে পুতুল ফাইনালি রিলিজ করছে। আপনারা সকলে আসুন, দেখুন ছবিটা। এটা বলবো না, অনেকেই মানে এটা একটা খুব কমন কোয়েশ্চেন যে পুতুল বা কোনো ছবি এটা অন্য ছবির থেকে অন্যরকম কেন, বা ইউনো হাউ ইজ ইট সো ডিফারেন্ট, সেটা আমি মুখে বলবো না। সেটা আমি বলবো আপনাদেরকে ছবিটা দেখুন,
পুতুল দেখাটা সার্থক হয়েছে কিনা ছবিটা দেখার পরেই সেটা আপনারা বুঝতে পারবেন। তনুশ্রুতি, পুতুল বাইরে এত সমাদৃত হলো, ফাইনালি এখানে রিলিজ করছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেকদিন ধরেই আর কি সবাই জিজ্ঞেস করছিল যে কবে রিলিজ হবে। তো আমার খুব ভালো লাগছে ইন্দিরার জন্য যে ছবিটা আলটিমেটলি কলকাতাতে রিলিজ হচ্ছে। আর আমি চাই যে সবাই এসে হলে দেখুক এবং এনকারেজ করুক একজন নতুন মহিলা ডিরেক্টর যে নিজে কষ্ট করে একটা ছবি বানিয়েছে, একটা নতুন রকমের ছবি চেষ্টা করেছে বানাতে। তো এসে দেখলে খুবই এনকারেজিং হবে। আপনাকে কোন চরিত্রে পাওয়া যাবে? ওটা দেখলে ভালো হবে। যদিও আমার নিজেকেই সবসময় মানে অ্যাক্টিং করার পর মনে হয় যে একদম ভালো হয়নি। পরীক্ষা দেওয়ার পর মনে হয় না যে আরেকটু এখানটা এটা লিখলে ভালো হতো, এটা কি বিচ্ছিরি হয়েছে লেখাটা, এখানে বোধহয় নম্বর পাবো না। আমার ঠিক সেরকমই মনে হয়েছে। দেখা বেরিয়েই সেরকম দেখছিলাম যে ও এখানে সবাই বলবে যে খারাপ অ্যাক্টিং হয়েছে, আমার নিজের মনে হয়েছে। কিন্তু আমারটা ছেড়ে দিই, পুরো ছবিটা দেখা উচিত, কারণ সাবজেক্ট ম্যাটারটা সুন্দর সাবজেক্ট ম্যাটার, অনেক এমন এমন সাবজেক্ট ম্যাটার যেটা মানে সোসাইটিতে খুব ট্যাবু, কিন্তু সেরকম সাবজেক্ট ম্যাটার নিয়ে করেছে। তো দেখা উচিত। ইন্দিরাদির সাথে কাজ করার এক্সপিরিয়েন্স যদি একটু বলেন। খুবই ভালো, কারণ ও খুব কী বলবো, খুব লাইসেন্স দেয়, ছেড়ে দেয়, বুঝিয়ে দেয়, ভালো লাগে। আমি তো অনেক ফিমেল ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি, সুতরাং আমার খুবই ভালো। ইন্দিরাদি, পুতুল নিয়ে বেশ চর্চায় রয়েছে সিনেমাটা, যদি একটু স্টোরিটা নিয়ে আমাদের প্রথমে জানাও। স্টোরি পুতুল আসলে স্ট্রিট চিলড্রেনদের ওপরে, যেটা আমরা সবাই জানি। আর আমি যখন রিসার্চ করতে শুরু করি এই সাবজেক্টটা নিয়ে, তখন জানতাম না যে ছবিটা বানাবো। আমি তখন কিছু লিখতে চেয়েছিলাম, আই ওয়ান্ট টু রাইট এ বুক অন দিস, বাট তখন আমি ওদের স্ট্রাগলটা বুঝলাম যে এমন অনেক বাচ্চা আছে যারা হয়তো তাদের মাদের থেকে দূরে চলে যায়, কোনো এনজিওতে চলে যায়, ওখান থেকে হয়তো অ্যাডপশন প্রসেস হলেও হলো, না হলে না হলো, কিন্তু কেউ তাদের বাচ্চাদের ছাড়তে চায় না, whether they stay on the streets or whether they are from a big family. সো পুতুলের স্টোরিটা বলতে গেলে সবাই, আমি এর থেকে বেশি কিছু বলবো না এখন ছবিটার সম্বন্ধে। পুতুল হচ্ছে একটা মায়ের জার্নি টু সেভ হার চাইল্ড, অ্যান্ড সবাই প্লিজ ছবিটা দেখুন আর জানুন যে ছবিটা কান আর অস্কারে কেন ছিল। কাস্ট কে কে আছে ছবিটা? কাস্ট আছে হচ্ছে তনুশ্রী শঙ্কর, মুমতাজ আছে, কনিনিকা আছে, তারপরে আপনার প্রত্যুষা রোসিয়ান আছে, তারপরে আপনার ইন্দ্রনীল মুখার্জি আছে, সুজন মুখার্জি আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে পুতুল যে প্লে করেছে, ছোট্ট বাচ্চা মেয়ে, তার she was hardly 6-7 years old, ভেনেসা আছে, এরা আছে। যারা এক্সপিরিয়েন্স তাদের ডিরেক্ট করা একরকম, বাচ্চাটাকে নিয়ে মানে কীরকম এক্সপিরিয়েন্স? ভেনেসাকে আমি অনেক বছর আগে স্পট করেছিলাম। আমি ওর দাদার সাথে একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, দ্য গ্রিন উইন্ডো বলে, যেটা অনেকে জানে আমি বানিয়েছিলাম। আর তখন ও খুব ছোট ছিল, সেটে আসতো, তখন ওর মাকে আমি বলেছিলাম যে আমি ওকে কাস্ট করবো, আমি একটা ছবি বানাবো, ওকে নেব। আর আমি খুব গ্ল্যাড যে সেটা করতে পেরেছি। আরও দুর্দান্ত অভিনয় করেছে, প্রচণ্ড একজন আন্ডারস্ট্যান্ডিং অ্যাক্টর, কারণ অনেকটাই আমাদের রাস্তায় শুটিং করতে হয়েছে। আর সেটা একটা ওয়ারি ছিল যে সেটা মানে কতটা সম্ভব হবে যে রাস্তায় থেকে শ্যুট করা দিনের পর দিন। তো ভেনেসা হ্যাজ ডান আ মার্ভেলাস জব, খুব ভালো হয়েছে। অলরেডি এত প্রেস পেলে, তো এবার এক্সপেকটেশন কি? আলটিমেটলি রিলিজ তো করছে এবার, যারা তো পুরো পৃথিবীর থেকে প্রেস পেলে। ফ্রান্সেও আমরা স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিলাম, আর অস্কারে 2টো কন্টেনশন পেয়েছে ছবিটা। তো পুরো পৃথিবীর থেকে প্রেস পেলেও আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যাটলিস্ট অ্যাজ আ মেকার, যে আমি আমার শহর, আমার স্থান, আমার জায়গা থেকে প্রেসটা পাই। আর সেটা হচ্ছে বেঙ্গল, কারণ এটা একটা বাঙালি ছবি। আর ছবিটা আর্টি বা ইন্টারন্যাশনাল কাইন্ডের ছবি অনেকে বলছে, যারা এখন অবধি দেখেছে ছবিটা। কিন্তু আমি ছবিটা বানিয়েছি বাঙালি অডিয়েন্সদেরকে মাথায় রেখে। তো আমি চাইবো যে সবাই ছবিটা দেখুন।